গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12:22। আমি এখন ছিলাম হচ্ছে হিলস টেল ডরমিটরি অ্যান্ড হোটেলে। তো এখান থেকে আমি আবার বেরোচ্ছি। বেরিয়ে এবার আমার প্রথম ডেস্টিনেশন হচ্ছে একটা চার্চ। এখানকারই লোকজন সব আমাকে বলে গাইড করে দিয়েছে। রাস্তা দেখাচ্ছে 5 মিনিট, তার মানে 2 কিলোমিটারের মধ্যেই ডিস্টেন্স হবে। এটা হচ্ছে আপার কাট রোড, আর এই আপার কাট রোড থেকে একটু এগিয়ে গেলে বাঁ হাতে পড়বে হচ্ছে পুলিশ আর্কাইভস, ডান হাতে পড়বে পুলিশ আর্কাইভস, আর সামনেই যে ক্রসিংটা পড়বে, ক্রসিংটা জাস্ট একটু এগোলেই পড়বে হচ্ছে থানাটা। এইখানে তো সব ওয়ান ওয়ের ব্যাপার আছে। তো এবার সামনেটা হচ্ছে ওয়ান ওয়ে, বাঁ দিকেরটা হচ্ছে রাস্তাটা। তো আমাকে বাঁ দিক ঘুরতে হবে। বন্ধুরা, এখন আমি ম্যাকফার্লেন মেমোরিয়াল চার্চের দিকে যাচ্ছি। তো দেখা যাক ম্যাকফার্লেন চার্চের ভেতরে দ্রষ্টব্য বলতে কি আছে। খোলা আছে কিনা জানি না, বাইরে থেকে দেখতে বন্ধ বন্ধ মনে হচ্ছে। এন্ট্রেন্স, এরকম যাবার সিঁড়ি আপাতত বন্ধ, চার্চ বন্ধ আছে। এইদিকে ব্রিটিশ টয়লেট থাকার জায়গা, বিশাল একটা প্যাট্রন ট্যাঙ্ক। কত হাজার লিটার কে জানে, উপরে 10,000 লিটার তো সবাই দিতে মনে হয়। এটা রেন ওয়াটার হারভেস্টিং এর জন্য রয়েছে, যা বৃষ্টি হয় পুরোটাই ট্যাঙ্কে এসে জমে। তো তারপরে এখান থেকে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারগুলো আছে, ওই আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে জলটা চলে যায়। হ্যাঁ, এই হলো সকালের কালিম্পংয়ের ভিউ থেকে। পুরো কালিম্পং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। চলো, আর বেশি দেরি করবো না। এখানে সামনে কি একটা স্তবক করা হয়েছে, কিছু ভাঙা পিলারের পোর্শন রেখে, সেটাও একবার দেখে নিই। স্কটিশ চার্চ এখানে বানানো হয়েছিল 2011-র এই আর্থকুয়েকে। এই পিলারগুলো ভেঙে গেছিল। তো চলো, এবার এখানে বসার টসার জায়গা রয়েছে, এইদিকেও আছে, নিচে কিছু আরো জায়গা আছে, ওপরে এখানে বসার জায়গা আছে। সামনে থেকে এইরকম দেখতে ম্যাকফার্লেন চার্চ, এটা স্কটিশ চার্চ। বন্ধুরা, আমি এখন চোলিং মনাস্ট্রিতে ঢুকছি। তো
এইটা হচ্ছে ভিউ। কালকে যে মনেস্ট্রিটা গেছিলাম সেটা তো বন্ধ ছিল, কিছু কাজ হচ্ছিল ওখানে। তো এইদিকে চোলিং মনেস্ট্রিতে আমি এখন যাচ্ছি। থাপা চোলিং মনেস্ট্রি, ডম্বল ল্যাংব্যাং লাইব্রেরি কাম মিউজিয়াম। এই হচ্ছে এখানে মিউজিয়াম এন্ড লাইব্রেরি। বন্ধুরা, এখন আমি আছি মনেস্ট্রিতে। তো মনেস্ট্রির ভিউটা আশপাশের এইরকম আছে। এইদিকে পুরো কালিম্পং শহরটা, এই যে দেখো। আর এইটা মনেস্ট্রির একটা বিল্ডিং বন্ধ আছে, এইদিকে মনেস্ট্রির মেন গেটটা এইটা। আর এইদিকে পেছনে একটা রয়েছে জায়গা, সেইটা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম। বন্ধুরা, এই হচ্ছে ডক্টর গ্রাহামস হোম স্কুল। তো এখন যেহেতু এখানে স্কুল চলছে সেহেতু ভেতরে ঢোকা যাবে না। আমি একবার তাও চেষ্টা করছি ভেতরে গিয়ে একবার জিজ্ঞেস করার। বাজে 2টো প্রায়। আমি আছি হচ্ছে গ্রাহাম সাহেবের স্কুলের মধ্যে। এই যে আমার পেছনে স্কুল বিল্ডিংসগুলো দেখতে পাচ্ছ পরপর, এগুলো স্কুল বিল্ডিংস। রাস্তা এই ধারে পুরো রয়েছে জঙ্গল। এই যে এই জঙ্গলের গা দিয়ে আমি এসেছি। তো এইগুলো সব দেখতে পাচ্ছ স্কুল বিল্ডিংস রয়েছে। এখানে স্কুলের মতো লেখা রয়েছে হারমানি স্কুল লার্নিং। নিচে কিছু প্রোগ্রাম চলছে। উপরে আবার একটা বিল্ডিং আছে, ওইটাও দেখাচ্ছি তোমাদেরকে, চলো। গ্রাহাম স্কুলে এসে গ্রাহাম দাদুর সঙ্গে একটা সেলফি তুলে নেওয়া যাক, কি বলো বন্ধুরা? তো চলো সেলফি দেখো। এই কালিম্পং সায়েন্স সিটি, এর আগেই বন্ধুরা প্যারাগ্লাইডিংয়ের সমস্ত জায়গাগুলো রয়েছে। তো এক একজনের প্যারাগ্লাইডিংয়ে, যদি আমি করিনি, আমি জিজ্ঞেস করলাম শুধু, তো এক একজনের জন্য পড়ছে হচ্ছে 4000 টাকা করে। তো এই যে এইখানে আরেকটা রয়েছে। তো এখন আমি এই সায়েন্স সিটির এইখানে জাস্ট একবার গিয়ে দেখছি কি আছে। ভেতরে যাবো না যদিও। কলকাতার সায়েন্স সিটি দেখার পরে এখানে আর সায়েন্স সিটি দেখার ইচ্ছা হচ্ছে না। জাস্ট তোমাদের পয়েন্টটা দেখে দিলাম, যদি কারোর সঙ্গে কোনো বাচ্চা টাচ্চা আসে তখন তারা এটাকে ভিজিট করতে পারো। এই সামনে গাড়িটা যেটা ছিল সেখানেও এক বাচ্চা ছিল, তো এখানে দেখালো। এবার আমি এগিয়ে যাচ্ছি রামধুরার দিকে। রামধুরার আগে পড়বে একটা হনুমান মন্দির, হনুমান টপ ডেলো। এটাতেও জানি না কোনো টিকিট সিস্টেম করে রেখেছে কিনা। সব জায়গায় সব কিছুরই টিকিট, আর টিকিটের দামও সেই রকম। প্যারাগ্লাইডিংয়ের সমস্ত জায়গা।
শ্রী 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 হনুমান পার্ক 1997 তৈরি হয়েছে। উপরে হচ্ছে হনুমান মন্দির, আর এই দিকেও আর একটা মন্দির আছে, এটা মনে হচ্ছে যতদূর সম্ভবত শিব মন্দির। সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ লেখা আছে ডেলো, আর আমি এখন এই বাঁশ অ্যান্ড জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে ডেলোর কাছাকাছি এসে গেছি, অনেক গাড়ি টাড়ি রয়েছে, জিজ্ঞেস করে বন্ধুরা আমি এখন ডেলো পার্কের ভেতরে আছি। এই যে এটা হচ্ছে ডেলো পার্ক, ওদের পুরো চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এখন এই ডেলো পার্কের জন্য আমার থেকে এন্ট্রি ফি নিয়েছে, এই যে 20 রুপিজের পার পারসন এন্ট্রি ফি দিতে হয়েছে। তো চলো এবার ভেতরে গিয়ে ডেলো পার্কটাকে ভালো করে ঘুরে দেখি কি আছে এখানে। এই হচ্ছে বন্ধুরা কালিম্পংয়ের আই লাভ কালিম্পং ডেলো পার্কের বিখ্যাত নাম লেখা আই লাভ কালিম্পং, এইটাই হচ্ছে সেইখানে। এইটা হচ্ছে ডেলোর অ্যামিউজমেন্ট পার্ক, যে পার্কটা আছে ওর ভেতরেই এটা। এইখানে ট্র্যাম্পোলিন, জাম্পিং, ভুটানিজ ড্রেস, হর্স রাইডিং সবই রয়েছে, প্লাস গেটের বাইরে থেকে প্যারাগ্লাইডিংও করা যায়। আর ওপরে কিছু আরেকটাও আছে, সেটার দিকেও আমি যাচ্ছি। অ্যাকচুয়ালি হর্স নয়, পনি রাইডিং, দুটোই পনি। বন্ধুরা এই হচ্ছে ডক্টর গ্র্যামস হোম, আর এর উল্টো দিকেই হচ্ছে এইখানে এই ডক্টর গ্র্যামস হোমসের ওয়ার্কশপ। আর এই যে রাস্তাটা দিয়ে বাইকটা মানে স্কুটিটা আসছে, এই রাস্তা দিয়েই আমি নেমে যাব। এখান দিয়ে যাবো হচ্ছে কালিম্পং। এই জায়গা থেকে টার্নিং হনুমানটা ক্রস করেই বন্ধুরা এই বুদ্ধিস্ট কালচার প্রিজার্ভেশন সেন্টার হিমালয়ান ইনস্টিটিউট রয়েছে। আর এইটা ঠিক এগোতে থাকলে পড়বে হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার। পেছনে আমার পেছনের যে রাস্তা মানে বাইক যে রাস্তাটায় গেল সেই দিকটা হচ্ছে সিকিম, আর আমি যাচ্ছি হচ্ছে কালিম্পংয়ের দিকে। কালিম্পং এখান থেকে 7 কিলোমিটার। আর এই দিকে দেখতে পাচ্ছ ডেলো পার্ক বলে একটা রাস্তায় ডাইরেকশন দেওয়া রয়েছে। তো এইগুলো হচ্ছে এখানে বাস আসে, বাস স্টপ। তো এখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট যারা প্রাইভেট ট্যাক্সি বা কিছু নিচ্ছ না, তারা প্রাইভেট ট্রান্সপোর্টেও এখানে আসতে পারে। এখান থেকে অ্যারাউন্ড 600-700 মিটার মতো ডেলো পার্ক উপরে উঠতে হবে। দেখো এখানে কি সুন্দর সুন্দর সমস্ত রাস্তা। রাস্তা দিয়ে গিয়েছিলাম ডেলো পার্ক, এখন এইখান দিয়েই ফিরছি। এখানে বলে রাখি ফ্লিপকার্ট, অ্যামাজন এই সমস্ত সার্ভিস, জোম্যাটো এগুলো কিন্তু সবই আছে, কালিম্পংয়ে আছে। বাকি অন্যান্য আগের যে সমস্ত জায়গাগুলো ঘুরেছিলাম মানে শিলিগুড়ির ওপরে, শিলিগুড়িতে তো সবই আছে, সেটা আর আলাদা করে বলে দেবার কিছু নেই। শিলিগুড়ির ওপরে এই কালিম্পং, দার্জিলিং এই সমস্ত জায়গাগুলোতে আছে যেগুলো একটু বড় বড় গঞ্জ, সমস্ত কিছুই আছে। স্পা, রিসোর্ট,
তারপরে ইলেকট্রনিক্সের যে সমস্ত বড় বড় মলগুলো রয়েছে, রিলায়েন্সের মল রয়েছে, ক্রোমা রয়েছে, সবই এখানে পাওয়া যাচ্ছে, ট্রেন্ডস রয়েছে। তো সেই নিয়ে কোনো অসুবিধে নেই, সমস্ত রকম জিনিস পেয়ে যাওয়া যাবে। আর এইখানে বাঁদিকে গেলে সেন্ট অ্যান্টনি চার্চ ক্যাথিড্রাল সকালবেলা দেখেছি, তো সেই জন্য চার্চ দেখছি না। চার্চ তো এমনি ছোটো আর সমস্ত জায়গাতেই পাওয়া যায়। বিকেল হয়ে গেছে, এখন হয়তো অলরেডি বন্ধও হয়ে গিয়ে থাকতে পারে। এইখানে একটা মন্দিরও রয়েছে, এটা একটু ওপরে কিসের মন্দির দেখা যাচ্ছে না। গাড়ি রিপেয়ারিং, বাইক রিপেয়ারিং সবই এখানে হয়। তো যারা যারা প্রাইভেট গাড়ি বা প্রাইভেট বাইক নিয়ে আসতে চাও সবাই আসতে পারো, কোনো অসুবিধা নেই। বাইক এখানে যে রেন্টালে নিতে হবে তারও কোনো প্রয়োজন নেই। এইখানে দেখতে পাচ্ছি আর একটা চার্চ রয়েছে আমার বাঁ হাতে। কি চার্চ সেটা একবার যদি দেখতে পারি বলে দেব। এখান থেকে দেখা যাচ্ছে না অবশ্য, যাই হোক চলো পরে দেখা যাবে। একবার নামটা দেখে নিচ্ছি, প্রেসবিয়ান ফ্রি চার্চ হোমস, 1973-তে তৈরি এই চার্চ। তো দেখো, আর এইদিকে পুরো মেঘ মেঘ হয়ে ভর্তি হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই যে আমি রামধুরা ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, অ্যারাউন্ড ওই 500-600 মিটার মতো ডিস্টেন্স। তো এটা তো মোবাইলের একটা টাওয়ার লাগানো রয়েছে, এই যে আর্মির এরিয়া দেখেই মনে হচ্ছিল। আর একটু এগিয়ে যাই। রামধুরা ভিউ পয়েন্ট এইদিকে। এখানে সাউথ ইন্ডিয়ান খাবার দাবারও পাওয়া যাচ্ছে। কুটিয়া হোমস্টে, চারদিকে এখানে হোমস্টে, এত দুর্গম দুর্গম এলাকাতেও হোমস্টে রয়েছে। একদম সামনেই চলে এসেছি, এবার যে কোনো মুহূর্তে তোমাদের সামনে রামধুরা ভিউ পয়েন্ট প্রকট হবে। মনে হয় বাঁদিকে যেখানে গাড়িগুলো রাখা আছে সেই জায়গাটাতেই হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। আর চলেই এসছি। এই যে রামধুরা ভিউ পয়েন্ট, এইখানে আমি আর আমার বাইক নন্দী এখন চলে এসেছি। দূরে ওইখানে যেটা সাদা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ঠিক মাঝখানে, এইটা হচ্ছে তিস্তা নদী। আর ঠিক তার পাশেই একটা সরু রাস্তা দেখছো যেটা, সেটা হচ্ছে ব্রিজ। যে ব্রিজটা ক্রস করে আমি এসেছিলাম এই দিকে, সেই ব্রিজটা করোনেশন ব্রিজ। আর এখন সব পাহাড়ের ওপরে এইদিকে দূরে দেখতে পাচ্ছ সব মেঘ ভরে যাচ্ছে, চারদিকে মেঘগুলো কিরকম উপরে উঠে আসছে দেখো একবার, আস্তে আস্তে হালকা হালকা করে মেঘগুলো উপরে উঠে আসছে। আর এইদিকেও পাইনের জঙ্গল রয়েছে, পুরো পাইনের জঙ্গল। রাস্তার ওই দিকেও আমার বাইকের পাশে ওই দিকেও সমস্ত পাইনের জঙ্গল। এটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। এখন প্রায় 3:30 মতো বাজে। আর এই দেখো পুরো আকাশটা, এইখানে পুরো পাহাড়ের গা দিয়ে কীরকম মেঘ ভরে গেছে, কোন দিকে পাহাড় কোন দিকে কি বোঝাই যাচ্ছে না। এখন আমি এবার বেরোচ্ছি। এবার এখন বাজে প্রায় 4টে। তো ওইখান থেকে আমি এবার নেমে কলকাতা যাব। তো আজকে তো কলকাতা যাওয়া হবে না, অনেক রাত্রি হয়ে গেলেও হবে না, সেই ভোরবেলা হয়তো হয়ে যাবে।
তো সেইটা আমি করব না। তো আমি আজকে নয় কিষানগঞ্জ হয়তো আমি থেকে যাব, বা শিলিগুড়ি হয়তো আমি থেকে যাব। এবার পরের দিন বাকি যে রাস্তাটা থাকবে সেইটা আমি কমপ্লিট করব। ফেরার সময় আরও রাস্তার কন্ডিশন এবং কোন দিক দিয়ে যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। দেখো কি সুন্দর লাগছে পাহাড়ের ওপরে ফ্ল্যাগ লাগানো। সৌন্দর্যতে এইখানে যা আছে তাদের সঙ্গে কোথাও কোনো তুলনা হয় না। এখানে একটু রাস্তাটা ড্যামেজ আছে, আসার সময় একটু ভাঙা ভাঙা ছিল। এই রাস্তাটাই আবার ডেলো দিকে যাচ্ছে, ডেলোর দিকে হয়ে আবার বেরোতে হবে। এই যে বন্ধুরা, থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন দেখতে পাচ্ছ, কালিম্পং থেকে এবার বেরিয়ে গেলাম। এবার সোজা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 10। পুরো পাথরের ঘেরা। বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:52 অ্যান্ড কিলোমিটার হয়েছে 54257। তো এখন আমি কালিম্পং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কালিম্পং টাউন পুরোটা ছেড়ে দিয়েছি। কালিম্পং টাউন থেকে এবার আমি যাচ্ছি কলকাতার দিকে। দেখি কতটা হয়, বাকিটা পরের দিন। স্ট্রিট ফুড খুঁজতে খুঁজতে বন্ধুরা আমি আবার সেই কালকের যে স্ট্রিট ফুডের দোকানটা ছিল ড্যাম্বের চক, এই যে সামনে এই ড্যাম্বের চকের ঠিক পাশেই এই স্ট্রিট ফুডের দোকানে চলে এসেছি। এখানে চিকেন ফেলে হচ্ছে 20 টাকা করে, চিকেন চাউমিন হচ্ছে 100 টাকা, আর যদি ভেজ চাউমিন নাও তাহলে সেটা হচ্ছে 40 টাকা। তো আমি এখন ভাবছি যে ভেজ চাউমিন নিয়ে নেবো। ভেজ চাউমিন নিয়ে তার সঙ্গে দুটো চিকেন পকোড়া নিয়ে নেবো। 10 টাকা করে চিকেন পকোড়া এক একটা, তো দুটো চিকেন পকোড়া 70 টাকা আমার হয়ে যাবে। তো চলো দেখা যাক, খাই আগে। বন্ধুরা এখন আমি আছি কালিম্পং মার্কেটের ভেতরে। মার্কেটের এক সাইড দিয়ে যাওয়া আর ওই সাইড এই বিল্ডিংগুলোর সামনে থেকে মানে উল্টো দিকের ট্রাফিকের ফ্লোটা আছে। তো এইভাবেই মার্কেট এরিয়াগুলো পাহাড়ের চলে, একদিক দিয়ে ট্রাফিকের ফ্লো থাকে, তাহলে জ্যামটা হয় না। এটা একটা খুব সুবিধে। এখানে তো এই মার্কেটটা হচ্ছে জামা কাপড়, বিল্ডিং মেটেরিয়ালস এই সমস্ত রয়েছে, আর মাঝে মাঝে এই স্পিড ব্রেকার দেওয়া রয়েছে। মানে গুগল মোটামুটি আমাকে পুরো কালিম্পং বাজারের মধ্যে দিয়ে ঘোরাচ্ছে। তোমরাও দেখে নাও এই সুযোগে কালিম্পং বাজার। সামনেই হচ্ছে আমার ডান হাতে বন্ধুরা তিস্তা রিভার, তিস্তা নদী, আর এই যে ব্রিজ। এক্ষুনি আমি তিস্তা নদীটা ক্রস করব। কালকে উল্টো দিক থেকে এসেছিলাম তিস্তা নদীতে, আজকে ব্যাক করছি। এই যে তিস্তা ব্রিজ লেখা আছে, আর এইখানে ওয়াটার রাফটিংয়ের জন্য সব যেগুলো কালকে দেখলে সেই সমস্ত জায়গাগুলো রয়েছে। এই যে দেখো ডান দিকে এইরকম, আর কালকে উল্টো দিকটা দেখিয়েছিলাম, আজকে ডান দিকটা দেখিয়ে দিচ্ছি। ডান দিকটার নদীটা এইরকম। এবার তিস্তা নদী আমার আবার বাঁদিকে চলে এলো। এই দেখো তিস্তা নদী আর তার উপরের পাহাড়ের গায়ের দৃশ্য। এনজয় করো বন্ধুরা, আমি কিছুটা আস্তে আরো এগিয়ে যাই। এই যে তিস্তা নদী, তার উপরে গায়ের এই পাহাড়, কি সুন্দর লাগছে না দেখতে। এই রাস্তাটা বন্ধুরা দেখে নাও,
এই রাস্তাটা হচ্ছে সোজা শিলিগুড়ি যাচ্ছে, আর পেছনে এই একটা রাস্তা উঠে গেছে একটুখানি পেছনে, তো সেইটা হচ্ছে মংপু। এইখানে লেখা আছে শিলিগুড়ি 38 কিলোমিটার। এই রোডটা আমার ট্রিপে নতুন রোড, কেননা সেদিন আমি মানে আগের দিন আমি মংপু থেকে এসছিলাম কালিম্পংয়ে। তো কালিম্পং থেকে ফেরার সময় প্রায় মংপুর কাছাকাছি অবধি এসে আমাকে তারপরে বেরোতে হলো। এই একটা ব্রিজ আছে জি দিয়ে নাম, আমি এক্ষুনি নামটা মনে করতে পারছি না, সেই ব্রিজটা থেকে বাঁ দিকে চলে গেলে হচ্ছে শিলিগুড়ি, আর যদি ওপর দিকে ডান হাতের যে ওপরের রাস্তা আছে সেইটা দিয়ে যাও তাহলে পড়বে হচ্ছে মংপু। মংপু মানে হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে গীতাঞ্জলি কাব্য লেখা হয়েছিল সেই বাড়িটা। তো চলো এখন এই ছোটো ছোটো নদী ক্রস করছি, আর এই দিকে আশপাশে এইরকম জঙ্গল রয়েছে, জঙ্গল, রেস্টুরেন্টস এইগুলো সবই রয়েছে, আশপাশে নদী রয়েছে। সেবক এখান থেকে দেখাচ্ছে 14 কিলোমিটার। কিছুক্ষণ আগে এখানে আমি দেখেছিলাম সেবক লেখা রয়েছে 20 কিলোমিটার, এখন 14 হয়েছে। চলো আস্তে আস্তে বিকেল হয়ে আসছে। বন্ধুরা ওপরেই দেখো থ্যাঙ্কস ভিজিট অ্যাগেন লেখা আছে। আমরা এখন কার্শিয়ং ডিস্ট্রিক্ট ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে দার্জিলিং ডিস্ট্রিক্টে এন্ট্রি করে গেলাম। আর আমার ডান দিকে এই জায়গাটা যেটা হচ্ছে এই জঙ্গলটা যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কালীঝোড়ার জঙ্গল, সেই বিখ্যাত কালীঝোড়ার জঙ্গল। অনেকেই হয়তো পড়েছো, আরও অনেকে ঘুরতেও এসেছো দার্জিলিং কালিম্পং এলে কালীঝোড়ার জঙ্গল তো সবাই আসো, অনেকেই ভিজিট করে যাও এইখানে। সেই হচ্ছে কালীঝোড়ার জঙ্গল। এখন বাজে হচ্ছে 6:10, কিছুটা অন্ধকার অন্ধকার হয়ে এসছে, তবে একটু নিচের দিকে যাচ্ছি বলে লাইটে একটুটাও পাচ্ছি। এবার গরমটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এটা কিন্তু বলতেই হবে। আর নতুন ব্রিজ উপরে দেখতে পাচ্ছ তৈরি একটা হচ্ছে, এখনো সেটা তৈরি হয়ে ওঠেনি। এইদিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে, আমরা নিচ দিয়ে যাচ্ছি। এখন আমার কিলোমিটারটা বলে দিই, কিলোমিটারটা হয়েছে 54,294। এই যে আমি এখন সেবক ঢুকে গেছি, এইখানে সেবক ট্রাফিক গার্ড লেখা আছে দেখছো, বাঁদিকে বামের কোটে, আর ডান দিকে হচ্ছে কালিম্পং সিটি। বন্ধুরা এইটা হচ্ছে সামনে রেল গেট, সেবক রেল গেট। এইটা আমার দেখে মনে হচ্ছে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 10, তার উপরে হচ্ছে রেল গেট। এখানে সেবক ট্রাফিক গার্ড লেখা আছে বাঁদিকে। এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, গেট লাগানো, মনে হয় প্রাইভেট রাস্তা। আর এইদিকে রাস্তাটা এখানে একটু খারাপ। এদিকে একটা স্টেশন মনে হয় দেখা যাচ্ছে, কমেন্ট করে জানিও যদি কেউ এই স্টেশনটা বা রেল গেটের নামগুলো জানো। এখানে দেখছো একটা থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন লেখা ছিল, এই যে বেঙ্গল সাফারির সেই জঙ্গল পার হয়ে যাচ্ছি। সামনে গাড়ির লাইন রয়েছে, এখনো কিছুটা আলো আছে, তাই আমি চলে যাচ্ছি। অন্য সময় ইউটিউবের ভিডিওতে তো সবাই দেখেছো দিনের আলোতে এই জঙ্গলকে, বা ভোরবেলার আলোতে এই জঙ্গলকে। তো আমার চ্যানেলে আমি দেখাচ্ছি বিকেলবেলায় এই জঙ্গল। প্রথমবার ইউটিউবে বিকেলবেলা এই জঙ্গলকে তোমরা
যাবে।